মুরগি পালনে কিন্তু যেরকমভাবে লাভ হয় এরকমভাবে লস হয়। আমার গত সেটে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো লস হয়েছে আপনার হচ্ছে যে রানীক্ষেত রোগ হওয়ার কারণে। তো এই ধরনের রোগ ব্যারাজ আসে অনেক সময়, লসও হয় লাভও হয়। লসটা কোন কোন কারণে হতে পারে? লসটা সাধারণত বাই সিকিউরিটি মেনটেন না হলে আর আবহাওয়াজনিত সমস্যার কারণে অনেক সময় টানা বৃষ্টি লেগে থাকে, অনেক সময় টানা গরম থাকে। এই সমস্যার কারণে হচ্ছে যে ব্যারেজটা জন্মে যায় আর কি। ভ্যাকসিন এতটা গুরুত্বপূর্ণ যে আপনার যদি মুরগিতে সাধারণত রোগ হয় তাহলে ওষুধ খাওয়ালে, ভ্যাকসিন যদি দেওয়া থাকে তাহলে ওষুধে কাজ করবে। আর যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে ওষুধ খাওয়ালে ওষুধে কাজ করবে না, মুরগিগুলো সব মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মুরগি খামার করার আগে ট্রেনিং নেওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়। তবে আপনি ট্রেনিং নেওয়ার পাশাপাশি অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ধরেন মনে করেন যে আমার থেকে বাচ্চাটা নিলেন, আমি কীভাবে লালন পালন করছি এটা কিন্তু অন্য খামারই জানবে না, আমিই জানবো আমার বাচ্চাগুলো, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর পাশাপাশি অবশ্যই ট্রেনিং করবেন। এবং উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখান থেকে আপনাকে অবশ্যই দিক নির্দেশনা দেবে, সেগুলো মানার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফেনী সদরে। এই মুহূর্তে আছি হাফেজ নজরুল ভাইয়ের ফার্মি মুরগির খামারে। ফার্মিকে বলা হয় ডিমের রাজা অথবা ডিমের রানী। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অনেক বেশি ডিম দেয়, দেখতেও অনেক সুন্দর, যার কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ফার্মি মুরগির খামার। নজরুল ভাই দীর্ঘ 8 বছর যাবৎ এই মুরগি পালন করছেন। শুরুটা কিন্তু অল্প কিছু মুরগি দিয়ে, কিন্তু বর্তমানে তার এখানে প্রায় 7 থেকে 8 হাজার মুরগি রয়েছে। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো নজরুল ভাইয়ের ফার্মি মুরগির খামারের চিত্র। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও বেশি ভালো লাগছে আপনার মুরগির খামারে এসে। নজরুল ভাই, ওই পাশে রয়েছে বড় মুরগি এবং এই পাশে রয়েছে বাচ্চা। জি, আচ্ছা, প্রচুর বাচ্চা রয়েছে। কতগুলো আছে এখানে? প্রায় 5,000 পিস আছে। 5,000? জি জি। প্রতি মাসে কত হাজার বাচ্চা ব্রিডিং করেন? প্রতি মাসে 8 থেকে 10,000 বাচ্চার মতো বোর্ডিং হয়। 8 থেকে 10,000? জি। সব মিশরি ফার্মি? হ্যাঁ, মিশরি ফার্মি। বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে, শুধু মিশরি ফার্মিটাই কেন আপনি পালন করছেন? মিশরি ফার্মি প্রথমত দেখতে সুন্দর, যার কারণে এখান থেকে ভালো লাগা। তারপরে হচ্ছে এটা শখের বসে লালন পালন করে, এরপরে এখন বাণিজ্যিক আকারে করতেছি। আর মিশরি ফার্মি পালন করার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যেটা বাণিজ্যিক আকারও করতে পারেন বাড়ির আঙ্গিনায়, সেটাও লালন পালন করা যায় দেশি মুরগির মতো। অন্যান্য মুরগি ব্রয়লার বা সোনালি আপনি কিন্তু বাণিজ্যিক আকারে করতে গেলে কিন্তু সেটা লালন পালন করতে পারেন না, একটা খামারের ভিতরে আবদ্ধ অবস্থায় রাখতে হয়। কিন্তু এগুলো বাড়ির আঙ্গিনা আপনার 10টা 5টা সেটে লালন পালন করতে পারেন। ওই জন্য হচ্ছে মিশরি ফার্মি পালন সুবিধাটা বেশি। আচ্ছা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। আপনি ব্রয়লার বলেন বা লেয়ার বলেন, ওগুলো থেকে অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা। সাধারণত কী কী রোগে আক্রমণ করে? সাধারণত এগুলো হচ্ছে যে আপনার রানীক্ষেত, গাম্বুরো, আর হচ্ছে যাই মুরগির ঠোকরা ঠুকরি, আর সোনা পায়খানা দেখা দেয় অনেক সময়। আবার অনেক সময় হচ্ছে রক্ত আমাশা পায়খানা দেখা দেয়। এগুলো ট্রিটমেন্ট করলে মোটামুটি আর রোগ তেমন হয় না। নজরুল ভাই, যখন আপনার বাড়িতে প্রথম গিয়েছিলাম ছোট্ট একটি ঘরে কিন্তু অল্প কিছু মুরগি পালন করতেন। জি জি। এখন প্রায় 3টা শেড রয়েছে। জি জি। কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছে? প্রতিটা আমার সেটার মধ্যে অন্তত 5 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। মানে একটা মুরগি তৈরি করতে হলে 5,000 মুরগি তৈরি করতে হলে 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়। 5 লক্ষ টাকা? জি শেডে? জি জি। এমন শেড কয়টা আছে? 3টা। 15 লাখ টাকা ইনভেস্ট করা? জি অবশ্যই। এই যে এত টাকা ইনভেস্ট করেছেন, পাশাপাশি শেডগুলো রয়েছে, রিস্ক মনে হয় না? রিস্ক মনে হয়। এই মুরগির টাকা দিয়ে মুরগিতে ইনভেস্ট, এখান থেকে আমার কোথাও বাড়তি থেকে কোথাও থেকে কোনো ইনভেস্ট করা লাগে না, অত নিজের পকেট থেকে শুরু থেকে অত অল্প কিছু নিজে ইনভেস্ট করছি, ওইখান থেকে আয় দিয়ে এখানে ইনভেস্ট করছি। তার মানে মুরগির টাকা দিয়ে মুরগি করেছেন? হ্যাঁ, মুরগির টাকা দিয়ে মুরগিতে ইনভেস্ট। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি যদি 50 পিস 100 পিস বা 200 পিস দিয়ে যদি আগে নিজের অল্প কিছু টাকা বিনিয়োগ করতে পারেন, তাহলে এখান থেকে হচ্ছে এটা যে কপাল যার ভালো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। নোয়াখালীতে কিন্তু বিশাল বড় শেড রয়েছে আপনার? জি জি। ওখানে কি মুরগি আছে? জি আছে। ওখানে কত হাজার আছে? ওইখানে প্রায় 3-4 হাজার মুরগি আছে, ওগুলো আমার আব্বা দেখাশোনা করেন। তার মানে বাবা এবং ছেলে মিলে বেশ চমৎকারভাবে খামার পরিচালনা করছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুরগির খামার করার আগে ট্রেনিং নেওয়া কতটুকু জরুরি? মুরগি খামার করার আগে ট্রেনিং নেওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়। তবে আপনি ট্রেনিং নেওয়ার পাশাপাশি অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ধরেন মনে করেন যে আমার থেকে বাচ্চাটা নিলেন, আমি কীভাবে লালন পালন করছি এটা কিন্তু অন্য খামারই জানবে না, আমিই জানবো আমার বাচ্চাগুলো, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর পাশাপাশি অবশ্যই ট্রেনিং করবেন। এবং উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখান থেকে আপনাকে অবশ্যই দিক নির্দেশনা দেবে, সেগুলো মানার চেষ্টা করবেন। আচ্ছা নজরুল ভাই, সবাই শুধু মুরগি পালনে বলে লাভ হয়, লস কিন্তু হয়। মুরগি পালনে কিন্তু যেরকমভাবে লাভ হয় এরকমভাবে লস হয়। আমার গত সেটে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো লস হয়েছে আপনার হচ্ছে যে রানীক্ষেত রোগ হওয়ার কারণে। তো এই ধরনের রোগ ব্যারাজ আসে অনেক সময়, লসও হয় লাভও হয়।
লসটা কোন কোন কারণে হতে পারে? লসটা সাধারণত বাই সিকিউরিটি মেনটেন না হলে আর আবহাওয়াজনিত সমস্যার কারণে অনেক সময় টানা বৃষ্টি লেগে থাকে, অনেক সময় টানা গরম থাকে। এই সমস্যার কারণে হচ্ছে যে ব্যারেজটা জন্মে যায় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে করণীয়টা কি? বাই সিকিউরিটি করে মেনটেন করা, গরমকালে মুরগিকে একটু ঠান্ডা পানি, স্যালাইনে পানি বা লেবুর পানি, ভিটামিন সির পানি এগুলো সরবরাহ করলে মুরগিগুলো সুস্থ থাকে। আচ্ছা, আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, কতদিন বয়সের বাচ্চা এগুলো? এগুলো 1 সপ্তাহ হয়েছে কেবল। 1 সপ্তাহ। আচ্ছা, ব্রুডিং কি কমপ্লিট হয়ে গিয়েছে? না, আমরা আরও 1 সপ্তাহের মতো বোর্ডিং করবো এখানে। তারপরে 10 দিন? এই 10 থেকে 15 দিন এরকম রাখি আর কি। আচ্ছা, 15 দিন করবেন? প্রচণ্ড গরম তো, এই গরমে কি এত ব্রিডিং করতে হয়? বোর্ডিং তো আসলে কৃত্রিম আকারে তাপ দেওয়া, আমরা তো এখানে তাপ দিচ্ছি না। তাপ যখন প্রয়োজন হয় তখন দিচ্ছি, তো দিনের বেলা এখন প্রয়োজন হচ্ছে না, এখন দিচ্ছি না। রাত্রের বেলা প্রয়োজন হলে দিক, প্রয়োজন হলে দিই না। তো এটা বোর্ডিং করে আমরা অন্তত 15 দিন এখানে রাখি, যেহেতু বোর্ডিংয়ে থাকাকালীন 3টা ভ্যাকসিন দিতে হয়। ওই ভ্যাকসিনগুলো এখান থেকে কমপ্লিট করে আমরা অন্য সেটে ট্রান্সফার করবো। ভ্যাকসিন করাটা তো গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কতটুকু গুরুত্বপূর্ণ? ভ্যাকসিন এতটা গুরুত্বপূর্ণ যে আপনার যদি মুরগিতে সাধারণত রোগ হয় তাহলে ওষুধ খাওয়ালে, ভ্যাকসিন যদি দেওয়া থাকে তাহলে ওষুধে কাজ করবে। আর যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে ওষুধ খাওয়ালে ওষুধে কাজ করবে না, মুরগিগুলো সব মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তার মানে অবশ্যই ভ্যাকসিন করতে হবে। জি, ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। আর ওই পাশে বড় মুরগি দেখতে পাচ্ছি, কতগুলো আছে? ওখানে প্রায় 2000 পিসের মতো আছে। এগুলো বিক্রি উপযোগী? হ্যাঁ, ওগুলো প্রায় বিক্রি শেষ পর্যায়ে, অনেকগুলো ছিল এখন বিক্রি শেষ পর্যায়ে আর কি। যদি মাসে বাচ্চা উৎপাদন হয় এবং সেগুলো আপনারা বড় করে বিক্রি করেন? হ্যাঁ, এরকমের কাস্টমার বা এরকম চাহিদা উদ্যোক্তারা বেশি, যে আমাকে 2 মাসের বা 1 মাসের বা 1.5 মাসের বাচ্চাগুলো দেন, আমি ওগুলো আইনে বড় করে বা ডিমের জন্য লালন পালন করবো। ছোটো বাচ্চা তেমন একটা মানুষ সংগ্রহ করেন আমাদের থেকে, তো এই কারণে হচ্ছে যে আমরা বাচ্চাগুলো বোর্ডিং করে বড় করে থাকি। আচ্ছা নজরুল ভাই, ফার্মি মুরগি পালনটা কতটুকু লাভজনক? ফার্মে মুরগি পালন লাভজনক যদি আপনি এটাকে বাণিজ্যিক আকারে বুঝতে পারেন। যেমন আপনি ফার্মে মুরগি যেখান থেকে সংগ্রহ করছেন, পুরুষ দিছে কিনা মহিলা দিছে কিনা এই জিনিসটা আপনি বাছাই করে নিয়ে আসবেন, তাহলে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন। অবশ্যই পুরুষ মহিলা নির্বাচন করতে হবে। হ্যাঁ, পুরুষ মহিলা নির্বাচন করতে। আপনি যে 500 মুরগি আনেন, সেখান থেকে যদি আপনার 320 মোরগ হয়ে যায়, অর্থাৎ পুরুষ হয়ে যায়, তাহলে তো আপনার লস হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই মহিলা বাছাই করে আনবেন, তাহলে আপনি লাভ করতে পারবেন। আচ্ছা, এই মুরগি পালন নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা এভাবে আগাচ্ছি, আমরা একটা সেট থেকে পর্যায়ক্রমে 2-3টা সেটের সামনে হয়তো বাড়ানোর চেষ্টা আছে ইনশাআল্লাহ। দর্শকরা মুরগি নিলে অবশ্যই ভালো মানের মুরগি দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।